হ্যালো ফ্রেন্ড, অনেক দিন পরে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের বাড়ির পাশেই বালুরঘাটে আমি থাকি। তো এটা বালুরঘাট থেকে ট্যাংমোড়ে যেতে হবে। ট্যাংমোড় থেকে মজুমদার নার্সিংহোমের সামনে থেকে একটু বাঁদিকে গেলে এই মাচাটা পাওয়া যাবে। এই মাচাটা কানেক্ট করছে কালিকাপুর গ্রামকে বালুরঘাটের সঙ্গে। তো মাচার উপর ওর স্কুটি নিয়েই পার হয়ে চলে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আমিও স্কুটিটা নিয়েই পার হয়ে গেলাম। বাইক স্কুটি যারা নিয়ে আসবেন মাচার উপর দিয়ে চালিয়ে পার হয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমার মেয়ের একটু ভয় করছিল, যেহেতু ও ছোট, তো ওর হাত ধরে আমরা পার করছিলাম। খুব ভালো লাগবে। বিকেলবেলা আমরা গিয়েছিলাম, পরিবেশটাও খুব ছিল সুন্দর। আর আশেপাশে সব লোকজন দেখছিলাম মাছ ধরছিল। মাছ পাচ্ছিল কি না জানি না, কিন্তু অনেকেই মাছ ধরছিল। আর কিছু লোক এমনি বসে আছে, কারণ পরিবেশটা সত্যিই খুব সুন্দর। ওখানে কিছুক্ষণ সময় খুব সুন্দরভাবেই কাটিয়ে দেওয়া যায়। দেখুন সবাই বসে আছে, অনেকে মাচার উপর, কেউ নদীর সাইডে বসেছিল। আর আমার মেয়ে এত আনন্দ পেয়েছে যে ছুটোছুটি করাটা যেন তার থামছেই না। যতক্ষণ ছিলাম সে শুধু ছোটাছুটি করেই চলেছে। তো এরপরে আমরা গিয়েছিলাম গোয়ালদার। ওখানে একটা নতুন জগন্নাথ মন্দির হয়েছে, সেটা দেখার জন্যই। তো রাস্তাতে রেলওয়ে ক্রসিংটা পড়বে। রাস্তা খুব সুন্দর, কোনো অসুবিধা হবে না। তো রেলওয়ে ক্রসিংয়ে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। এটা বালুরঘাট গৌড় লিঙ্ক, যেটা এখন শিয়ালদার উদ্দেশ্যে চলেছে। তো আমরা চলে এসেছি বোয়ালদা জগন্নাথ মন্দির। সন্ধ্যার দিকে এসেছিলাম, সেই জন্য লাইট জ্বলে গেছে মন্দিরে, খুব সুন্দর লাগছিল। আর জায়গাটা খুব খোলামেলা, খুব সুন্দর হাওয়া বইছিল। মা মেয়ে জগন্নাথ ঠাকুরকে দর্শন করার পর তারা প্রণাম সেরে নিচ্ছিল। ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন। মন্দিরটা যেহেতু নতুন হচ্ছে, তাই কনস্ট্রাকশনের কাজ চলছে। জায়গায় জায়গায় বালি পাথর যেখানে সেখানে রাখা আছে, কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।